ঈদুল আজহার আর মাত্র একদিন বাকি। এরই মাঝে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে চলতি বছরের জন্য শেষ হয়ে যাচ্ছে কোরবানির পশুর হাট। শেষ মুহূর্তে পশু কেনার হিড়িক পড়েছে কুয়েতি নাগরিকদের পাশাপাশি বিভিন্ন দেশের প্রবাসীদের মাঝেও। কেউ দুম্বা, কেউ গরু, কেউ বা উট কিনছেন। তবে দুম্বার চাহিদা সবচেয়ে বেশি এখানে। কুয়েতের সরকারি কয়েকটি জায়গায় পশুর হাট মিললেও শেবদি এলাকা তার মধ্যে অন্যতম। দূর দূরান্ত থেকে প্রবাসীরা ছুটে আসেন এই স্থান থেকে কোরবানির পশু কিনতে। আমাদের এমনি সবসময় ব্যবসা বেশি একটা সমান সমান যায়, কিন্তু রমজান আর কোরবানি এই দুইটাই আমাদের একটু ব্যবসা ভালো হয়, কারণ ওই সময় একটু বেচা কিনে বেশি হয়, ওই সময় একটু আমাদের লাভবান থাকি। কুয়েতের ভিতরে সবচেয়ে পশু বড় হাট এই জায়গায়, আর সব দেশের মানুষ আসে এখানে, আর বিশেষ করে বাংলাদেশের মানুষ আইলে এখানে একটু ডিসকাউন্ট আছে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এখানকার পশুগুলোর মালিক কুয়েতি হলেও দেখাশোনা করেন বেশিরভাগ বাংলাদেশিরা। অন্যান্য বারের তুলনায় এবার কোরবানির পশুর দাম কিছুটা বেশি বলছেন ক্রেতারা। এটা সেফটি, এটা আমরা গরু দেখতে আসছি আমরা কোরবানি দেওয়ার জন্যে। তো এই জায়গায় দুম্বা, গরু, উট সবই পাওয়া যায় এই জায়গায়। দামটা নিয়ন্ত্রণের মধ্যেই আছে। গরু এখনও পছন্দ হয় নাই আর কি, দেখা দেখে করতেছে গরু। ওইদিকে দেখলাম সোমালিয়ান গরু, ওইটা একটু দাম বেশি। এইগুলা বাংলাদেশের মতো একদম সেমই। গরুর দাম এবার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। বাংলাদেশের মতো যেখানে সেখানে পশু রাখার অনুমতি নেই কুয়েতে, তাই সবাই চেষ্টা করে ঈদের আগের দিন বিকেলে কিংবা ঈদের দিন সকালে পশু নিয়ে যেতে। অনেকে আবার 4-5 দিন আগে কিনলেও খামারে রেখে যায়। প্রবাসীরা পরিবার ছাড়া ঈদ করলেও অনেকে বন্ধু, সহকর্মী, আত্মীয় স্বজন কিংবা রুমমেটদের নিয়ে নিজেরা খাওয়ার জন্য পশু জবাই করে থাকে ঈদের দিন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।